প্লে। আসসালামু আলাইকুম, আবরার ইরিগেশন একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে গত দিনের ধারাবাহিকতায় আমি আজকে নিয়ে আসছি পরিমিতি থেকে একটা সৃজনশীল গুরুত্বপূর্ণ, এইটা দিনাজপুর বোর্ড 2025-এর সৃজনশীল। দিনাজপুর বোর্ড 2025 খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। আমরা সৃজনশীলটা এক নজরে দেখে নেই। কি দেওয়া আছে? উদ্দীপকের দুইটা ভাগ দেওয়া আছে। প্রথম ভাগে বলা হয়েছে যে একটা ত্রিভুজ দিয়েছে, এখানে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এবিসি একটি ত্রিভুজ যার কোণ দেওয়া আছে 150 ডিগ্রি, এবং চিত্রে এসি ইকুয়াল টু দেখাচ্ছে 20 কিলোমিটার, বিসি দেখাইছে কত 22 কিলোমিটার। আর দ্বিতীয় ভাগে দেওয়া আছে যে একটি বৃত্তের ব্যাস 24 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে প্রশ্ন একটু দেখি আমরা। প্রশ্নতে বলা হয়েছে রম্বসের একটি কর্ণ 12 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে 96 বর্গমিটার, অপর কর্ণ কত? এরপর দেওয়া আছে খতে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করা। উদ্দীপক 1 থেকে এটা বলা আছে, আর উদ্দীপক 2 থেকে বলা আছে বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। ওকে, তাহলে আজকে আমরা এটা সলভ করব। তাহলে প্রথমে আসি কত কি দেওয়া আছে? রম্বস সম্পর্কে বলা আছে। তাহলে রম্বসের একটি কর্ণ কত? 12 মিটার। আচ্ছা, রম্বসের একটি কর্ণ 12 মিটার এবং এদের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 96 বর্গমিটার। তাহলে অপর কর্ণ কত? তাহলে রম্বস কি জিনিস এটা যদি আমরা একটু দেখি, যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান কিন্তু কোনো কোণ সমকোণ হবে না, সেটা হলো রম্বস। তাহলে রম্বসের কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে, একটি কর্ণ দেওয়া আছে। তাহলে রম্বসের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি হবে? হ্যাঁ, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, যেন শোনা যেন যায়, একটু জোরে বললেই তো হয়। তাহলে রম্বসের ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন D1 গুণন D2, অর্থাৎ হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। এটা হলো কি? রম্বসের ক্ষেত্রফল। এখন দেওয়া আছে একটি কর্ণ দেওয়া আছে, তাহলে আমরা একটি কর্ণ D1 আমরা সেটা ধরে নিলাম, আমরা D2 বের করব, অথবা D2 ধরে নিলাম, D1 বের করবো, একই কথা। অপর কর্ণ নির্ণয় করতে হবে। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত দেওয়া আছে আমাদের? 96। তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফল বসালাম। তাহলে হাফ গুণন D1 কত দেওয়া আছে? 12। এখন D2 আমরা বের করব। ওকে, তাহলে দেখো তো এটা কাজ করলে কি হবে। তাহলে 2 দিয়ে 12 ভাগ করলে 6 দুগুণে 12। তাহলে D2 ইকুয়াল টু কী হবে? 96 ডিভাইড 6। ক্যালকুলেটার মারো তো কত হয়? 6 একবার 36, 16, 6 6 36। তাহলে D2 ইকুয়াল টু 16 মিটার। এটা অ্যান্সার। এটা কি বোঝা গেল? এটা হলো ক নাম্বারের সলিউশন। ঠিক আছে, সহজ না? আচ্ছা, এটা গেল। এখন আমরা খ নাম্বার দেখব। এই খ নাম্বার এটা সলভ করার জন্য ত্রিকোণমিতির ধারণা লাগবে। এটা খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা দিনাজপুর 2025-এ আসছে। এইবার এসএসসি পরীক্ষার্থী এবং যারা তোমরা নবম এবং দশমে আসো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে দেখো তো এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটু ত্রিভুজটা যদি আবার নতুন করে এঁকে নেই তাহলে খুব সুবিধা হয়। তাহলে দেখো কি বলেছি এখানে ত্রিভুজটায়, এই তো এইভাবে। এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয়নি, মানে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ দেওয়া নাই। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? তাহলে সমকোণী ত্রিভুজ ছাড়া তো আমরা কি করতে পারবো না, পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এখানে একটা জিনিস দেওয়া আছে যে এবিসি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা সি দেওয়া আছে। এখানে এসি দেওয়া আছে কত? এসি দেওয়া আছে 20 কিলোমিটার। এসি হলো 20 কিলোমিটার দেওয়া আছে। আর বিসি দেওয়া আছে কত? 22 কিলোমিটার দেওয়া আছে। এই দুইটা ডেটা আমাদের দেওয়া আছে। এখান থেকে বলছে যে আমরা এবি এর দৈর্ঘ্য নির্ণয় করব, এবং সেটা আমরা কীভাবে বের করব। তাহলে দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, যে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ না, তাহলে আমরা এখানে সমকোণী ত্রিভুজ কীভাবে তৈরি করব এটা আমাদের প্রথম ভাবতে হবে যে কীভাবে এই সমকোণী ত্রিভুজ এখানে আমরা তৈরি করতে পারবো। তাহলে বিসিকে আমরা যদি বর্ধিত করে দেই, কাকে বর্ধিত করে দেই? বিসি বাহুকে।
তাহলে বিসি বাহুকে বর্ধিত করি, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, বর্ধিত করি। বিসি বাহুকে কি করলাম আমরা, ডি পর্যন্ত, তাহলে ডি পর্যন্ত বর্ধিত করে দাও, এই ডি পর্যন্ত আমরা বর্ধিত করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এটি যোগ করে দিই। তাহলে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, তারপরে কি এ ডি যোগ করি। এখন দেখো তো এ বি ডি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যার এটা এক সমকোণ, এটা কিন্তু 90 ডিগ্রি, তাই না? তাহলে এখানে এইটা কিন্তু দুইটা ত্রিভুজে ভাগ হয়েছে, একটা হলো এ বি সি আর একটা হলো এ ডি সি। আবার আরেকটা ত্রিভুজ দেখানো যায় যে পুরা ত্রিভুজ কি এ বি ডি। তাহলে আমরা এ বির দৈর্ঘ্য যদি বের করতে চাই, তাহলে এখানে আগে প্রথমে আমরা এই ত্রিভুজ কাউন্ট করব। এই ত্রিভুজ যদি আমরা কাউন্ট করতে যাই, তাহলে এখানে দেখো সিডির কোনো মান দেওয়া নাই, তাই না? সিডির মান আমরা ধরে নিতে পারি, যে ধরি সিডি ইকুয়াল টু এক্স, এক্স কিলোমিটার, যেহেতু কিলোমিটারে দেওয়া আছে অন্য মানগুলো, তাই না? এটা আমরা এক্স কিলোমিটার ধরে নিলাম, তাহলে এটা এক্স। এখন এই এক্সে যদি মানে এক্স ধরে নিলাম, এখন যদি আমরা ত্রিভুজ এ ডিসি এ, পিথাগোরাস এডিসি এ, এই ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে লিখতে ভুলে গেছি, এটা কোণ দেওয়া ছিল হলো 150। তাহলে এখানে একটা এক সরল কোণ উৎপন্ন, এখানে 150 যদি দেওয়া আছে, তাহলে এইখানে বাকি কোণ কত ডিগ্রি হবে? তাহলে পুরাটা মিলে এক সরল কোণ, মানে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা যদি 150 বাদ দিই, তাহলে কত থাকে বলো তো? 30 ডিগ্রি, রাইট। তাহলে এখানে আগে এডিসিএ, এখানে যেহেতু কোণের মান আমরা পাইছি, তাহলে এখান থেকে আমরা যে কোনো এক বাহু বের করে নেব, এক্সের ভ্যালু অথবা এই লম্ব, এটা বের করে নেব। তাহলে ওখানে আমরা যদি বের করে নিই, তাহলে কি হবে দেখো তো, আমরা যদি এখানে কি দেওয়া আছে, এই ত্রিভুজের এইটা কি ভূমি, আর এইটা লম্ব, অর্থাৎ এসিডি ত্রিভুজের এক্স হলো ভূমি, আর এডি কি এখানে বলো তো? লম্ব। আর অতিভুজ কি এখানে? অতিভুজ হলো এসি, যার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 20 কিলোমিটার। তাহলে আমরা যদি চিন্তা করি, আমরা যদি এই এক্সের সাথে আমি যদি এই বাহুর অর্থাৎ এসি বাহুর সম্পর্ক কল্পনা করি, তার মানে এটা হলো ভূমি আর এটা কি অতিভুজ। ভূমি অতিভুজের সম্পর্ক কি বলো তো? ভূমি ডিভাইড অতিভুজ কি হবে তাহলে? ভূমি ডিভাইড অতিভুজ সাইন কস। তাহলে তাহলে এখানে কি হবে, আমরা যদি লিখি তাহলে এ সি ডি, তাহলে এই ত্রিভুজ এই কোণ সমান কি কি হবে? সাইন কস কত? এসিডি। তাহলে কস এসিডি সমান কি? ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি এখানে কি বলতো? এক্স ডিভাইড কত? এসি। এসি মানে একবারে 20 ধরলাম আমরা। তাহলে কস কত ডিগ্রি? এটা 30 ডিগ্রি। তাহলে এক্স ডিভাইড 20। তাহলে কস 30 ডিগ্রির মান কত বলতো? মানে সাইন, হ্যাঁ, √3 ডিভাইডেড 2, রাইট। তাহলে এক্স ডিভাইড 20। তাহলে এটা যদি আমরা এখান থেকে এক্সের ভ্যালু বের করতে চাই, তাহলে কী হবে বলতো? অতএব বা এক্স ইকুয়াল 20 গুণন √3 ডিভাইড 2, তাহলে 10√3। এটা কার ভ্যালু বাড়ালো বলো তো? এক্স বাড়ালো, তাই না? এখানে তো আমরা এক্স বের করলাম, কিন্তু আমার এডি লাগবে এখন। তাহলে এই ত্রিভুজে আবার আমার মানে ত্রিকোণমিতির সূত্রে অ্যাপ্লাই করতে হবে এডির মান বের করতে গেলে। তাহলে যদি আমরা এডির মান বের করতে যাই, তাহলে কি করতে হবে? আচ্ছা, এইটুকু কি বোঝা গেছে? তাহলে এইটুকু যদি বোঝা যায়, তাহলে আমরা এখানে এক্সের ভ্যালু এটা একটু সাইডে লিখে রাখি। তাহলে এক্স ইকুয়াল টু কত পাইলাম আমরা? 10√3, তাই না? এটা আমরা পাইছি, এটা একটু লিখে রাখলাম এক্সের ভ্যালু। আবার ওই ত্রিভুজে আমরা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এই পর্যন্ত মিশিয়ে দিলাম। তাহলে দেখো, আবার যদি ওই ত্রিভুজে আমরা ত্রিভুজ এ সি ডি এ, এই ত্রিভুজে যদি আমরা এখন কল্পনা করি, আমরা এখন কি বের করবো বলো তো? কোন বাহু বের করবো? এডি। এডি মানে কি এখানে বলো তো? লম্ব, রাইট।
তাহলে এবি যদি লম্ব হয়, যদি লম্ব বের করতে যায় তাহলে কি হবে? লম্বর সাথে কার সম্পর্ক, মানে এই লম্বর সাথে এই অতিভুজের সম্পর্ক করলেও হবে, এই লম্বর সাথে যেহেতু আমরা এক্সের ভ্যালু বের করে নিছি, যেটা সুবিধা হবে যেই মান, তাহলে লম্বর সাথে যদি অতিভুজের সম্পর্ক করি তাহলে সাইন দিয়ে করতে হবে, লম্ব ডিভাইড অতিভুজ, তাহলে সাইন 30 ডিগ্রি দিয়ে করতে হবে। আর যদি আমরা এই এক্স যেহেতু বের করছি তাহলে আমরা এটার সাথেও এইভাবে সম্পর্ক করতে পারবো, এখন করতে পারবো না, যেহেতু আমরা এখানে এক্সের মান বের করেছি। তার মানে কি হবে তখন লম্ব বাই ভূমি, তার মানে ট্যান, তাহলে ইচ্ছা তোমাদের ট্যান দিয়েও করতে পারবা আর সাইন দিয়েও করতে পারবা, একই রেজাল্ট আসবে। তাহলে আমরা কি করব, আমরা তাহলে ট্যান দিয়েই করি। তাহলে ত্রিভুজ ACDA লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব এখানে কি AD, তাহলে লম্ব ডিভাইডেড ভূমি কত এক্স, তাহলে সমান কি হবে, লম্ব বাই ভূমি সমান কি হবে, এটা ট্যান কত ডিগ্রি 30 ডিগ্রি, তাই না? তাহলে এখানে যদি AD এটা থাকলো, এটাই তো বের করতে হবে, এক্সের ভ্যালু কত বের করলাম 10√3, ট্যান 30 ডিগ্রির মান কত বলো তো, রাইট 1/√3। তাহলে এটা যদি আমরা কাজ করি তাহলে কী হবে বলো তো, AD ইকুয়াল টু বজ্র গুণন করে দাও, তাহলে AD গুণন √3 আর 1 গুণন এইটা, তাহলে কী হবে 10√3 ডিভাইডেড √3, √3 কাটা, তাহলে AD ইকুয়াল টু কত, তাহলে AD ইকুয়াল টু 10 পাইছি আমরা, AD ইকুয়াল টু কত পাইলাম 10। এখন দেখো তো আমরা সহজে এই মানে এই ম্যাথ এখন আমরা করতে পারবো। তাহলে AD ইকুয়াল টু আমরা 10 পাইছি, এখন তার মানে BDর মান কত হবে বলো তো, BD ইকুয়াল টু কত হবে, BD ইকুয়াল টু কি আসলে এখানে BC প্লাস CD অর্থাৎ X, তাহলে BC কত মান এখানে 22 আর CD মানে X এর মান আমরা বের করলাম কত 10√3, তাহলে এই দুটো যোগ করলে কত হবে বলো তো, ক্যালকুলেটর যোগ করে দাও তো, কত আসছে 39., তাহলে এত কিন্তু কিলোমিটার, এটা কার ভ্যালু বাড়ালো বলো তো, BD, তাহলে আমরা পুরা BD পাইছি, তারপর আমরা কি পাইলাম, এই লম্ব পাইলাম, তাহলে এখন আমার কি দরকার, এবির মান দরকার, তাই না? তাহলে এবির মান যদি আমরা পাইতে চাই তাহলে কি করতে হবে, এটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করলেই হবে। পিথাগোরাসের সূত্র কি বলো তো, এই তো সুন্দর, ঠিক আছে। তাহলে তাহলে এইটুকু তো বুঝতে পারছো তাই না, তাহলে মিশে দিলাম, হ্যাঁ ও, তাহলে মান দরকার এই দুটা মান খালি রাখবো আমরা, AD আর হলো BD, তাহলে কার কার মান দরকার আমাদের ওই দুটো একটু লিখে রাখি। তাহলে AD কত 10 কিলোমিটার, তাই না? আর BD কত পাইলাম আমরা, BD ইকুয়াল টু 39.32 কিলোমিটার, এই দুটো আমরা পাইলাম। তাহলে এখন আমরা আমাদের কার মান চাইছে বলো তো, তাহলে আমাদের চাইছে হলো এবির ভ্যালু বের করতে হবে। তাহলে এখন পুরা ত্রিভুজ আমরা ধরতে পারবো না, তাহলে ত্রিভুজ ABDA পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে পাই, পিথাগোরাস এর উপপাদ্য প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তাহলে কি বলতো, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ কি এখানে বলতো AB স্কয়ার, তাহলে AB স্কয়ার প্লাস লম্ব মানে AD, তাহলে AD স্কয়ার প্লাস BD স্কয়ার, তাহলে মান বসে দাও, AD কত পেয়েছিলাম 10, তাহলে 10-এর উপরে স্কয়ার প্লাস BD কত 39.32, এত স্কয়ার, তাহলে কত, এটা কত হয়, আর AB ইকুয়াল টু একবারে হলো রুট করে দাও এটা, তাহলে 10-এর উপরে স্কয়ার প্লাস 39.32 তার উপরে স্কয়ার, তাহলে এবির মান কত আসে দেখো তো একবারে, কত আসছে 10 স্কয়ার প্লাস 39.32 তার উপরে স্কয়ার, এত রুট অ্যান্সার 40.57, সবার তাই আসছে, তাহলে 40.56 এত কিলোমিটার, এটাই অ্যান্সার। এটা কার ভ্যালু বের হলো বলো তো,
এ পুরো ভ্যালু বের হলো, তাই না? এখন গ নাম্বার দেখো, এটা বোঝা গেছে? তাহলে গ নাম্বারে তো ওইটা দিয়ে করতে হবে। গ যদি করতে যাই তাহলে দেখো তো, বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে বৃত্তের পরিধি কার সমান? সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। এর আগের লেকচারে আমি সমবাহু ত্রিভুজ সম্পর্কে আলোচনা করছিলাম। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা, ক্ষেত্রফল সব দেখাইছিলাম। এ হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে বৃত্তের পরিধি হবে কি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হলে এর ক্ষেত্রফল অনুপাত কত? আর এর আগে এই দুইয়ে একটা ইয়া দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে কি একটি বৃত্তের ব্যাস কত দেওয়া আছে। এখানে বৃত্তের ব্যাস কত বলো তো? 24 সেন্টিমিটার। তাহলে এটা বৃত্তের ব্যাস, তাহলে আর কি হবে? ব্যাসার্ধ কি হবে? 24/2 কত হবে? 12 সেন্টিমিটার। এটা আর, তাহলে বলছে কি বৃত্তের পরিধি, তাহলে বৃত্তের পরিধি কি হবে? সমস্যা নাই, এটা একবার আর বের করে নিয়েছে, সমস্যা নাই। তাহলে বৃত্তের ব্যাস 24 সেন্টিমিটার, তাহলে আর ইকুয়াল টু কত? 24/2 আর ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এখানে বলছে কি বৃত্তের পরিধি, তাহলে বৃত্তের কি হবে? বৃত্তের পরিধি কি হবে? বৃত্তের পরিধি বের করো। বৃত্তের পরিধি গুণ করে দাও, এটা 2 পাই আর করলে কত হয়? 2 পাই আর, তাহলে 2 গুণুন 3.1416 গুণুন আর এর মান হলো 12, কত হয়? তাড়াতাড়ি ক্যালকুলেশন করো তো, কত আসছে? তাহলে 75.39 এটা আসছে, এত সেন্টিমিটার। এটা কি আসছে বলো তো? পরিধি। তাহলে বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। সমবাহু ত্রিভুজের পরিসীমা কি? সমবাহু ত্রিভুজের এক বাহু, তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহু যদি হয় তাহলে পরিসীমা কি হবে? রাইট, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 3a। এখন বলছে কি সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে বৃত্তের পরিধির সমান। তাহলে 3a ইকুয়াল টু কত? 75.39। এখান থেকে এর ভ্যালু বের করে নাও তো, কত হয়? 75.39 ডিভাইড কত হয়? 25.13 এত সেন্টিমিটার, তাই না? সমান হলে এদের কি বলিছে? এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। কাদের ক্ষেত্রফলের অনুপাত? ওই বৃত্তের এবং সমবাহু ত্রিভুজের। তাহলে দেখো তো বৃত্তের লেখো তো, বৃত্তের ক্ষেত্রফল অনুপাত কিসের? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কত হয় দেখো তো, বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কোয়ার অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? √3/4 স্কোয়ার। তাহলে পাই বসে দাও 3.1416 গুণুন আর এর মান কত বলো তো? 12। 12-এর উপরে কি হবে? স্কোয়ার। তারপর অনুপাত √3/4 গুণুন এর ভ্যালু কত বের করলাম? 25.13 এর উপরে স্কোয়ার। তাহলে কত হয় দেখো তো, এটা গুণ করে কত হয়? 452.39 অনুপাত এটা কত হয়? মানে √3 গুণুন 25.13 উপরে স্কোয়ার করে ইকুয়াল করে তারপর 4 দিয়ে ভাগ দাও। তাড়াতাড়ি করো, কত আসছে? সবার তাই আসছে? √3 গুণুন 25.13 তারপর স্কোয়ার ইকুয়াল টু এত ভাগ 4, 273.45। ঠিক আছে, কত হলো তাহলে? এটাই হলো অনুপাত। এখন ইচ্ছা করলে কি করা যায়? এইটাকে এটা দ্বারা ভাগ করা যায়, ভাগ করে লেখা যায়। আসলে ভাগ করে দাও, এটা রাখলেও হবে, কোনো সমস্যা নাই। এটাও কিন্তু অ্যান্সার, এটা অ্যান্সার করলেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি ইচ্ছা করো যে আমরা এটা রাখবো না, তাহলে 452 কত 39 ডিভাইড কত 273 এত যদি ভাগ করে দেয় তাহলে 1.65 পাওয়া যায়। তাহলে ইচ্ছা করলে 1.65 অনুপাত এই পাশে 1, এটাও রাখা যায়। ঠিক আছে, তাহলে এই সৃজনশীল বোঝা গেছে?
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।